আপনার ব্যবসায় কি কি লাগবে আপনাকে নিয়ে সব কিছু কেনাকাটা করবো, এই জন্য আসলাম যে আপনাকে নিয়ে আপনার পছন্দ মতো কিনবো সব কিছু। আমার পছন্দ মতো না, আপনার খরচ আমার, পছন্দ আপনার, এই জন্য আপনার এখানে আসলাম। চলেন, আমরা ওই আঙ্কেলের খোঁজে আজকে চলে আসছি। কথা হয়েছিল যে আমরা 2 দিন পর আসবো, এমনকি ওনার নাম্বার আমরা নিয়েছি। উনি গতকাল রাত থেকে আমাদের ফোন ধরতেছে না। এখানে আসার পর ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না, জানি না কেন। আমরা বলেছিলাম যে ওনাকে একটা ব্যবসা ধরিয়ে দেবো আমরা। ব্যবসা বলতে পান, চা, পান, সিগারেটের ডালা, এই যাবতীয় আপাতত ছোট একটা ব্যবসা দিব আমি। ওই ব্যবসাটা উনি যদি ঠিকঠাক মতো 1 মাস করতে পারে, তাহলে আমি বলেছিলাম যে আমার নিজ উদ্যোগে বড় ধরনের একটা ব্যবসা দিব ওনাকে, ওনার জন্য আর ভিক্ষা করতে না হয়। বাট ওনাকে আজকে আমরা খুঁজে পাচ্ছি না। কবির নজরে পড়ছে? হ্যাঁ কবির, পাইছি কবির পাইছি। আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনাকেই তো খুঁজতেছি। আসসালামু আলাইকুম। আপনি ফোন ধরেন না কেন বাবা? আমি কাল থেকে ফোন দিতেছি, কাল রাত থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই ফোন দিছে। এখন কি অবস্থা আপনার? আচ্ছা চলেন, আপনি ব্যবসায় কি কি লাগবে আপনাকে নিয়ে সব কিছু কেনাকাটা করবো, এই জন্য আসলাম যে আপনাকে নিয়ে আপনার পছন্দ মতো কিনবো সব কিছু। আমার পছন্দ মতো না, আপনার খরচ আমার, পছন্দ আপনার, এই জন্য আপনার এখানে আসলাম। চলেন। কেন, কারণ কি? ব্যবসা করবেন না, কারণ কি? আপনার তো এখানে বসে আছেন, আপনার তো ব্যবসাটা হেঁটে করতে হবে না যে আপনার কষ্ট হবে। আপনি হাত এভাবে নিয়ে বসে আছেন না, আপনার হাতের জায়গায় আপনার ডালা থাকবে, ব্যবসার ডালা। আপনার তো আর ঘুরে ঘুরে ব্যবসা করতে হবে না। আপনার রোডে ঘাটে বাকির কিছু নাই, আপনি ব্যবসা করবেন নাকি করবেন না সেটা বলেন। আপনি তো এমনি প্রতিদিন কত টাকা পান? করবেন না, ব্যবসা করবেন না। আপনি এভাবে মানুষের নিকট হাত পাতবেন, এভাবে মানুষের নিকট হাত পাতবেন? কি নিয়ত আছে? আপনি চিল্লা যাবেন কুরবানির পর? আপনি চিল্লা যাবেন কয়দিনের জন্য? কয়দিনের জন্য যাবেন? কয়দিনের জন্য যাবেন? হ্যাঁ 40 দিনের জন্য। তো 40 দিন পর আবার এসে ব্যবসা করবেন, অসুবিধা কি? আপনি এমনিতে কত টাকা পান? এমনিতে প্রতিদিন কত টাকা পান? আপনি এমনিতে প্রতিদিন কত টাকা পান? 800-1000 টাকা পান প্রতিদিন। উনি প্রতিদিন 800 টাকা, 1000 টাকা উনি হাত পেতে পায়, উনি কি আর ব্যবসা করবে? আরে আল্লাহ, আল্লাহ পাক যে কবে হেদায়েত দান করবে এইসব মানুষকে। আপনাকে বলছিলাম, আপনার 1 মাস যদি আপনি ব্যবসা করতে পারেন, আপনাকে এর থেকে বড় ধরনের কিছু একটা করে দেব। বাট আপনি মিস করতেছেন, আর মিস করলেন। না না না, আর দেখা হবে না আপনার সাথে। আপনার সাথে আর দেখা হবে না। আমি বুঝতে পারছি, যেখানে আপনি প্রতিদিন 800-1000 টাকা পান, সেখানে আপনি কি ব্যবসা করতে চাইবেন? ব্যবসা করতে চাইবেন না, মানে এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে বাবা। এটা তো আমি কি বলছি, এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাট আল্লাহ পাকের পক্ষ থেকে মাঝে মাঝে আমাদের জন্য উত্তম রিজিক আসে, আর সেই রিজিক আমরা কি করি জানেন? নিজেরাই আমরা দূরে সরাই দেই না বুঝে। আপনার কাছে এখন যেমন সহজ মনে হচ্ছে যে মানুষের নিকট হাত পাততেছি,
প্রতিদিন আমি বুঝাই আপনাকে, মানুষের নিকট হাত পাততেছি, আমার তো 800,000 টাকা প্রতিদিন এমনিতেই আসে। ব্যবসা করলে তো আর আসবে না, ধৈর্য সহকারে বসে থাকতে হবে, একদিন বিক্রি হবে আরেকদিন বিক্রি হবে না, এটাই হলো আপনাদের ঝামেলা। আর সহজ পথ হলো মানুষের নিকট হাত পাতা, একজন না একজন দিবেই। তো না 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 করেন, অসুবিধা নাই, আপনার যেটা মন চায় সেটা করেন। না 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 আপনার কোনো অসুবিধা নেই, আপনার যেটা মন চায় আপনি সেটা করেন, আপনার ওইটার উপর আমি হস্তক্ষেপ করতে পারবো না। বাট আমার পক্ষ থেকে আমি বলছিলাম যে আপনার একটা ব্যবসা দিব, আপনি যদি 1 মাস চালাতে পারেন, এর থেকে বড় কিছু দিব যেটা আপনার কল্পনার বাইরে। আপনার টাকা যে মেরে খাবে মানুষ, আপনার ব্যবসা হবে সামান্য, আপনার এখন যে টাকা পান প্রতিদিন, এই টাকা কেউ মেরে খান আপনার থেকে? আপনি বলেন, আপনার ছোটোখাটো ব্যবসা, আপনি ওই ব্যবসা তো 500-600 টাকা প্রতিদিন পাবেন, আপনি এখন এর থেকেও বেশি পান মানুষের নিকট হাত পেতে। তো এই টাকা মানুষ মেরে খায় না, ব্যবসা টাকা কীভাবে খাবে মেরে? এটা একদম ভুল কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ কুরবানি ঈদের পরে আপনি চিল্লাই যাবেন 40 দিনের জন্য, তারপরে কি করবেন? যেভাবে চালায় তাও ব্যবসা করবেন না? তাও ব্যবসা করবেন না? বুঝতে পারছো কিছু? এটা তো যে কাজটা করতেছে এটা তো চাক্কা টাকার ব্যবসা, এই ব্যবসা ছাড়বে না। না না মজা পেয়ে গেছে, প্রতিদিন 800 টাকা 1000 টাকা মুখের কথা। যারা রাত জোগালির কাজ করে রোদে পড়ে, তারা মাত্র পায় 5 থেকে 600 টাকা 700 টাকা সর্বোচ্চ সিনিয়ররা। হ্যাঁ, সারাদিন খাটাখাটনি করে, আর ওনারা বসে থেকে পায় 800-1000 টাকা। তো উনি কি আর ব্যবসা যাবে? হ্যাঁ, উনি ওই ব্যবসাতে ওনার ধৈর্য হারা হয়ে যাবে, বিক্রি হবে একদিন, বিক্রি হবে না। আর এখন হাত পাতলে উনি 800-1000 টাকা পায়। আরে আল্লাহ, আল্লাহ যে কবে হেদায়েত দান করবে। বাট উনি বুঝতেছিল না যে ওনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছিল, সেটা উনি নিজে হাতে সরাই দিল। আপনাকে আর বলার কিছু নাই বাবা, আপনাকে আর বলার কিছু নাই, শুধু এতটুকুই বলবো, আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন। আমি চাইছিলাম যে আপনি বয়স্ক মানুষ, আমার বাবার বয়সে আপনি বেঁচে থাকেন বাকি জীবন সম্মান নিয়ে। বাট আপনাদের মতো কিছু মানুষ আছে যারা আসলে ভিক্ষাবৃত্তি করতে গিয়ে তার মধ্যে এতটা মজা পাইছে, ওদের যদি লাখ টাকার ব্যবসা ধরায় বসায় দেই, ওরা জীবনে ব্যবসা করতে পারবে না, ব্যবসা করবেও না। ভিক্ষাটাই ওনাদের কাছে সবচেয়ে সহজ হয়ে। বাট আপনাকে আমি চাইছিলাম, আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে, আপনার আমার বাবার মতো, যে আপনার জন্য ভালো কিছু করব আমি। আপনি চা বিক্রি করবেন, তারপরে পান সিগারেটের ডালা নিয়ে বসে থাকবেন, এটা হলো সামান্য ব্যবসা। জাস্ট আপনাকে আমি 1 মাসের জন্য দেখতে চাইছিলাম যে আপনি করতে পারেন কি পারেন না। যদি আপনি 1 মাস করতে পারতেন, আপনার জন্য এর থেকে উত্তম কিছু অপেক্ষা করছিল, আপনি বুঝলেন না। আর আপনাকে বলার মধ্যে কিছু নাই, আমার নিজ উদ্যোগে আপনার জন্য আমি কিছু করতে চেয়েছিলাম, এটাতে মানুষ সম্মান দেয়? হ্যাঁ, আমি বুক ফুলিয়ে হাঁটতেছি, আমি নিজে কর্ম করে খাচ্ছি, আপনি তো মানুষ, তাহলে আপনি কর্ম করতে পারবেন না কেন? ধরে নিলাম আপনি বয়স্ক মানুষ, আপনার কোনো কিছু সামর্থ্য নাই, বাট সামর্থ্যের জন্য তো আমি আপনার পাশে এগিয়ে আসলাম। আল্লাহ পাকের এক বান্দা না এক বান্দা আসবেই, ধরেন আমি আসলাম, তারপর আপনি কি করলেন? ফিরিয়ে দিলেন। এটাতে কি বোঝা গেল? আপনি চান যে আপনি নিজের সম্মান নিয়ে বাঁচতে চান না। আপনি যেভাবে আছে, আপনাকে দেখে এখন আমার খারাপ লাগতেছে, বাট আপনি এখনও বুঝতেছেন না যে আপনি কত বড় একটা সুযোগ মিস করলেন, কত বড় সুযোগ আপনি নিজেও বুঝতেছেন না। আমি আপনাকে চিনি না, জানি না, হয়তো বা আল্লাহ পাক চাইছিল এই জন্য আপনার নিকট আমি আসছি, আপনার জন্য ভালো কিছু করার জন্য অফার করলাম আপনাকে, বাট আপনি ফিরিয়ে দিলেন। বাবা আসি তাহলে, হ্যাঁ আসি, ভালো থাকবেন, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক। কাগজের নাম্বারটা লেখো তো কবির, যাও কাগজের নাম্বার লেখো। আপনি ব্যবসা করবেন কি করবেন না সেটা বলেন, কোরবানির পর। আসি বাবা, হ্যাঁ আচ্ছা, আপনাকে আর কিছু বলার নাই বাবা, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, আসি তাহলে, আসসালামু আলাইকুম। মানে আমি আসলে পার্সোনালভাবে যারা ভিক্ষা করে তাদের পছন্দ করি না। আমি অনেক আগে থেকেই, নতুন না, ভিক্ষা যারা করে আমি পছন্দ করি না এই কারণেই যে আমার গায়ে শক্তি আছে, আমার সামর্থ্য আছে, আল্লাহ পাক আমাকে টাকা পয়সা দেয় না, তাতে কী হয়েছে? বাট আমি তো শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবেও সুস্থ, আল্লাহ পাক আমাকে মস্তিষ্ক দিয়েছে, একদম সুস্থ মস্তিষ্কের মানুষ আমি। তো আমি টাকা নাই, পয়সা নাই,
আমাকে আল্লাহ পাক সুস্থতা দান করছে, আমি সেই সুস্থতাকে কাজে লাগিয়ে আমি আমার জীবন জীবিকা নির্বাহ করতে পারবো। আমি এত সুস্থ থাকার পরেও কেন মানুষের নিকট হাত পাতবো, এর জন্য আমার পছন্দ না। বাট তারপরও কিছু মানুষ দেখা যায় রাস্তার মধ্যে একদম অসহায়, তারা শারীরিকভাবে একদম অক্ষম, না পেরে তারা মানুষের নিকট হাত পাতে, ভিক্ষার পথ বেছে নেয়। তো সেই ক্ষেত্রে অনেককে চায় যে একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য, যেন ওনারা শেষ বয়সে এসে একটু সুখের সন্ধান যেন পায়, মানুষের নিকট যেন হাত পাততে না হয়, যেন একটু সুখ খুঁজে পায়, সেই উদ্দেশ্যেই তাদের পাশে দাঁড়াতে চাই। বাট যখন তাদের জন্য কিছু করতে চাই, তারা প্রতিদিন যদি 1000-1200 টাকা অনায়াসে পায়, তাহলে তারা কি এত কষ্ট করে কোনো ব্যবসা করবে? কখনোই না। তো সেই ক্ষেত্রে আসলে আজকে আমি ব্যর্থ। আর আজকেও বোঝা গেল যে আসলে যারা ভিক্ষা করে তারা অনেকে ইচ্ছাকৃতভাবেই করে, অনিচ্ছাকৃত না, ইচ্ছাকৃতভাবেই করে। সেই কারণে আজকে তো আপনারা দেখলেন ভিডিওতে, আমি অবাক হয়ে গেলাম। আমি খুবই আশা নিয়ে আসছিলাম ওনার কাছে যে ওনার জন্য কিছু একটা করতে পারবো। আর ওনার জন্য কিছু একটা করা মানে আমার ভিতর থেকে একটা আনন্দ উপভোগ করা, আমি নিজে একটা শান্তি খুঁজে পাবো নিজের মধ্যে। এটাই সব থেকে বড় শান্তি, যখন আল্লাহ পাকের কোনো বান্দার জন্য আপনি কল্যাণ করে কিছু করতে পারবেন, সেটাই হবে আপনার মনের সব থেকে বড় শান্তি। বাট আজকে আমি ব্যর্থ, জানি না কী কারণে। আল্লাহ পাক সব কিছু ভালো বোঝেন, তার ইচ্ছা সব কিছু হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।